সরকার কি মানছে না এটাই তো আমার কাছে সবচেয়ে একটা অজানা বিষয়। আমি তো দেখছি যে সরকার সবই বলছে, মানছে। 5 আগস্টের পর কোন কাজটি সংবিধান মেনে হয়েছে এমন প্রশ্ন রেখেছেন আক্তার হোসেন। তিনি আরো বলেছেন, হ্যাঁ ভোট দেওয়ার কথা বলে গণভোটের রায় কেন মানতে চান না। হাসনাত আব্দুল্লাহ সংসদে প্রশ্ন রেখেছেন, গান পার হলে মাঝি কোন দুলা ভাই। এবং ব্যারিস্টার শাহরিয়ার কবির বলছিল যে কোনোভাবেই সরকার জুলাই সনদ চায় না। আসলে কি তাই? এটা আমি খুব বিব্রত হয়ে গেলাম আর কি। আমার মনে হলো যে শাহরিয়ার ভাই এত শুরু থেকেই এত উত্তেজিত হয়ে গেল যে আমি জনতার পার্লামেন্ট, হ্যাঁ না আমরা তো পার্লামেন্টে বলতে পারি না না ভাই, ঠিক আছে, জনতার পার্লামেন্টে বলি। বাট এখন এটা হলো যে চিৎকার করলে যদি সব যুক্তি তর্ক জায়েজ হয়ে যায় তাহলে তো আমি চিৎকার করব, কিন্তু আমি তো চিৎকার করতে পারবো না, আমি বরং যুক্তি তর্ক দিয়ে বলতে পারবো। সেটা হলো বিভেদটা কোথায়, মানে আমরা কোথায় আটকে আছি, সরকার কি মানছে না এটাই তো আমার কাছে সবচেয়ে একটা অজানা বিষয়। আমি তো দেখছি যে সরকার সবই বলছে, মানছে, এবং পার্লামেন্টে দাঁড়িয়ে সরকার প্রধান থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সবাই বলছে যে আমি অক্ষরে অক্ষরে পালন করব যেটা আমি জনগণের সামনে স্বাক্ষর করেছি। প্রতারিত কোনো বিধান কিংবা প্রতারিত কোনো চাপিয়ে দেওয়া অর্ডার না, যেই অর্ডারের কোনো ভিত্তি নেই। রাষ্ট্রপতি ডক্ট্রিন অফ নেসেসিটিতে কেবলমাত্র অধ্যাদেশ জারি করতে পারেন, অর্ডিন্যান্স জারি করতে পারেন, কিন্তু এখানে স্পষ্ট লেখা আছে জনগণের অভিপ্রায়ে। আপনি দেখেন এই যে সংবিধান, এটাকে কি বলে, জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2005, স্পষ্টভাবে উনি লিখেছেন যে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ। জনগণের অভিপ্রায়ে রাষ্ট্রপতি তো কোনো আদেশ দিতে পারেন না। হ্যাঁ, এখন রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন না বলে আমার যে সবকিছুই যে অবৈধ হয়ে গিয়েছে কিংবা আমাদের সবকিছুকে নিয়ে আমাদের বিতর্ক করতে হবে, এই বিষয়টা না কেমন যেন আমার কাছে বোধগম্য না। আমি তো দেখছি যে জুলাই এই জাতীয় সনদের প্রত্যেকটা ধারা বাস্তবায়ন করার জন্য সরকার বদ্ধপরিকর এবং তারা যুক্তিতর্ক উপস্থাপন করছে।